আচ্ছা একটু ভেবে দেখুন তো, যদি এমন হয় যে আমাদের চোখের সামনেই থাকা এক প্রাচীন খাদ্য রহস্যের মধ্যেই লুকিয়ে আছে আধুনিক স্বাস্থ্যের চাবিকাঠি। চলুন এই বিষয়টা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। এটা শুনলে আসলেই অবাক হতে হয়। বিশ্বজুড়ে আমরা যা কিছু খাই তার প্রায় 1/3 কিন্তু কোনো না কোনোভাবে ফার্মেন্টেড বা গাঁজানো। আর এটা কিন্তু আজকের কোনো ফ্যাশন বা নতুন ট্রেন্ড নয়, বরং এটা মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। আর এটা যে কতটা পুরনো সেটা অ্যানুয়াল রিভিউ অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির এই কথাটা শুনলেই বোঝা যায়। তারা বলছে এই খাবারগুলো কৃষি যুগেরও অনেক আগে থেকে তৈরি হয়ে আসছে। মানে এটা ছিল প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার একটা আদিম কিন্তু দারুণ কার্যকর কৌশল। তো এই যে জাদুকরী প্রক্রিয়া, এর একটা গালভরা নাম আছে, ল্যাক্টো ফার্মেন্টেশন। সহজ করে বললে এটা এমন এক পদ্ধতি যেখানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা LAB নামের কিছু আণুবীক্ষণিক শেফ ফল আর সবজির ভোলটাই পাল্টে দেয়। তারাই কিন্তু এই পুরো জাদুর পেছনের মূল কারিগর। তাহলে আর দেরি কেন, চলুন দেখা করে আসি এই আণুবীক্ষণিক শেফদের সাথে। এই অদৃশ্য কর্মীরাই কিন্তু সাধারণ সবজিকে সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবারে বদলে দেওয়ার আসল কারিগর। আর ওদের রান্নাঘরটা কেমন জানেন? একদমই সাদামাটা। দরকার শুধু কিছু সবজি, 2 থেকে 10% লবণ পানি দ্রবণ আর এমন একটা পাত্র যেখানে অক্সিজেন কম ঢুকতে পারে। ব্যাস এটুকুই যথেষ্ট এই জাদুকরী প্রক্রিয়াটা শুরু করার জন্য। পুরো প্রক্রিয়াটা অনেকটা একটা রিলে রেসের মতো কাজ করে, যেখানে এক দল আরেক দলের জন্য পথ তৈরি করে দেয়। দেখুন প্রথমে কি হয়, কাঁচা সবজির গায়ে তো নানা ধরনের অণুজীব লেগেই থাকে। ফার্মেন্টেশন শুরু হলে মঞ্চে আসে প্রথম শিফটের কর্মরা, মানে হেটারোফার্মেন্টেটিভ LAB। ওরা নানা রকম অ্যাসিড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে পরিবেশটাকে একটু অম্লীয় করে তোলে। যেই না পরিবেশটা যথেষ্ট অ্যাসিডিক হয়ে ওঠে, ঠিক তখনই দায়িত্ব নেয় মাস্টার শেফরা, মানে হোমোফার্মেন্টেটিভ LAB। ওরা এই অম্লীয় পরিবেশটা খুব ভালোবাসে এবং মূলত ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে শুরু করে। আর এই ল্যাকটিক অ্যাসিডই খাবারটাকে ওড়ে রাখে আর এর আসল স্বাদটা নিয়ে আসে। বেশ, এই শেফরা তো রান্না করছে, কিন্তু মেনুতে আমাদের জন্য স্বাস্থ্যকর কি থাকছে? ফার্মেন্টেশনের ফলে যেসব বায়োঅ্যাক্টিভ যৌগ তৈরি হয় সেগুলোই হলো এই প্রক্রিয়ার আসল উপহার। প্রথমেই আসি অর্গ্যানিক অ্যাসিডের কথায়। ব্যাপারটাকে অনেকটা টক মিষ্টি একটা সসের মতো ভাবতে পারেন, যা খাবারকে রক্ষা করে। ল্যাকটিক আর অ্যাসিডিক অ্যাসিড একদিকে যেমন খাবার নষ্ট হতে দেয় না, তেমনি অন্যদিকে আমাদের পেট ভরার অনুভূতিকে প্রভাবিত করতে পারে আর শরীরের ভেতরে প্রদাহ কমাতেও সাহায্য করতে পারে। এরপর আছে ফেনলিক যৌগ। এগুলো হলো গাছের মধ্যে লুকিয়ে থাকা স্বাদ আর অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি। ফার্মেন্টেশন প্রক্রিয়া এই গুপ্তধনকে আমাদের শরীরের জন্য সহজলভ্য করে তোলে। ব্যাপারটা অনেকটা যেন একটা তালা দেওয়া সিন্ধুক খুলে দেওয়ার মতো। এবার দেখুন কিছু বিশেষ উপাদান যা অ্যামিনো অ্যাসিড ভেঙে তৈরি হয়। এগুলো আমাদের শরীরে রাসায়নিক বার্তাবাহকের মতো কাজ করে। যেমন ধরুন ফিনাইল ল্যাকটিক অ্যাসিড বা PLA। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে। আবার গাবার কথাই ধরুন, এটা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে, মানে মানসিক চাপ কমাতে দারুণ ভূমিকা রাখে। বেশ, তত্ত্ব তো অনেক হলো, কিন্তু আসল কথা হলো বিজ্ঞান কি বলছে। এই আণুবীক্ষণিক মেনুর সাথে আমাদের স্বাস্থ্যের সংযোগটা ঠিক কোথায়? ভাবা যায় শুধু একটা খাবার কিমচি, সেটা নিয়ে 11টারও বেশি বড় বড় সায়েন্টিফিক স্টাডি, মানে র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল হয়েছে। এই সংখ্যাটাই বলে দেয় বিজ্ঞানীরা বিষয়টাকে কতটা গুরুত্বের সাথে দেখছেন। আর এই গবেষণাগুলোর মূল কথা কি? নিয়মিত কিমচি খেলে রক্তের চর্বি, কোলেস্টেরল আর শরীরের মেদ কমতে পারে। এমনকি এটি স্থূলতা বা ওবিসিটির ঝুঁকি কমানোর সাথেও সরাসরি যুক্ত। এবার সাওয়ারক্রাউট নিয়ে করা একটা গবেষণার কথা বলি, যার ফলাফলটা ছিল বেশ অবাক করার মতো। গবেষণায় দেখা গেছে জীবন্ত জীবাণুসহ সাওয়ারক্রাউট এবং পাশ্চুরিত মানে জীবাণুমুক্ত করা সাওয়ারক্রাউট দুটোই ইরিটেবল বাউল সিনড্রোম বা IBS এর সমস্যা কমাতে দারুণ কাজ করেছে। এর থেকে কি বোঝা গেল? উপকারিতাটা শুধু জীবন্ত জীবাণু থেকে আসছে না, বরং ফার্মেন্টেশনের সময় তৈরি হওয়া ওই বিশেষ যৌগগুলো থেকেও আসছে। এটা কিন্তু একটা বিরাট আবিষ্কার। আর এই গল্পটা শুধু কিমচি বা সাওয়ারক্রাউটে এসে থেমে যাচ্ছে না। গবেষণায় দেখা গেছে ফার্মেন্টেড জলপাই শরীরের প্রদাহ আর মেদ কমায়। ফার্মেন্টেড ফলের রস অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এমনকি ফার্মেন্টেড অ্যাপেলের পিউরি আমাদের ভালো কোলেস্ট্রল বা HDL বানাতেও সাহায্য করে। এত সব উপকারিতার কথা শুনে নিশ্চয়ই মনে হচ্ছে বাড়িতেই যদি এটা করা যেত। অবশ্যই করা যায়, কিন্তু একজন ভালো কিচেন ম্যানেজার হিসেবে কিছু নিরাপত্তা বিধি আমাদের জানতেই হবে। তবে শুরু করার আগে ঝুঁকিগুলো জেনে রাখা ভালো। যেমন খারাপ মানের উপকরণ ব্যবহার করলে বা সরঞ্জাম ঠিকমতো পরিষ্কার না করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। উপকারী ব্যাকটেরিয়ার বদলে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। তাই পুরো প্রক্রিয়ায় সাবধান থাকাটা খুব জরুরি। এই আণুবীক্ষণিক রান্নাঘর চালানোর জন্য মাত্র 3টে সহজ নিয়ম মনে রাখলেই চলবে। 1. শুরুটা করুন পরিষ্কারভাবে, মানে ভালো মানের উপকরণ আর জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার করুন। 2. পরিবেশটা ঠিকঠাক রাখুন। সঠিক পরিমাণে লবণ ব্যবহার করে অক্সিজেনের পরিমাণ কমানোটা খুব জরুরি। আর 3. পরীক্ষিত রেসিপি মেনে চলুন। ইন্টারনেটে পাওয়া যে কোনো পদ্ধতির উপর ভরসা না করে নির্ভরযোগ্য কোনো উৎস থেকে রেসিপি নিন।
সব মিলিয়ে মূল কথা হলো বিজ্ঞানীরাও এখন একমত যে নিরাপদে তৈরি করা ল্যাক্টোফার্মেন্টেড ফল আর সবজি আমাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতা ধরে রাখার জন্য এক দারুণ সম্ভাবনাময় উপায়। এই যে আণুবীক্ষণিক শেফরা, ওরা হাজার হাজার বছর ধরে আমাদের জন্য কাজ করে আসছে। এখন যখন আমরা ওদের রান্নাঘরকে আবার নিজেদের জীবনে ফিরিয়ে আনছি, তখন প্রশ্ন হলো আমরা কতটা বিচক্ষণতার সাথে এই কাজটা করতে পারি। ভাবনার বিষয়, তাই না?